সাদেকুল ইসলাম। আমি আপনাদের সামনে একটি প্রথম কবিতা আবৃত্তি করব, তারপর সঙ্গে সঙ্গে আমার নাটক চলে আসবে, নাটকের ডায়লগ। আমি এখন আপনাদের সামনে মনে করেন যে আমি জেল থেকে বলতেছি। আমার আপন মনে আমি একটি কবিতা আমার নিজের মন থেকে বলতেছি। ডুবে রবি উঠে ছাদ, দিন চলে যায়, কত স্মৃতি কাঁধে বুকে, শুধু হতাশায়। কত ঢেউ তীরে এসে চলে যায় ফিরে, ভালোর চর ব্যথা নিয়ে রয় শুধু পরে। কত জ্বর সর্বশান্ত করে প্রাকৃতিকে, তবু প্রাকৃতি তাকে হাসি মুখে ডাকে, হাসি মুখে ডাকে। বাছালে ইয়ার বাছালে, সারা মেজাজ একদম খাট্টা হয়ে এসেছিল। সকাল থেকে একটা দ্রব পর্যন্ত পেটে যায়নি। যাক, নেই মামার চেয়ে কানা মামাই ভালো। নেই মামার চেয়ে কানা মামা, আরে কথাটা বুঝলে না ইয়া? রোজ কমসে কম যার 8 থেকে 10 আউন্স মাল পেটে না পড়লে চলতো না, আর এই আধখানা বিড়ি থেকে তার নেশা হয়। তুমি তুমি মদ খেতে, তুমি স্মাগলিং করতে? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খেতাম, স্মাগলিং করতাম। কিন্তু কেন? মায়ের পেট থেকে তো আমি পকেট মার বা স্মাগলিং হয়ে জন্মাইনি। ওরা ওরা আমাকে পকেট মার বানাতে বাধ্য করেছে। কারা? সভ্য সমাজের কয়েকটা মুখোশধারী শয়তান, যারা কালো পথে মুঠো মুঠো টাকা ইনকাম করে গড়ে তুলেছে আকাশ ছোঁয়া বিল্ডিং, মানুষের বুকের পাঁজর ভেঙে দেহে রক্ত চুষে মালিক হয়ে উঠেছে বড় বড় কলকারখানা। ইয়া, ওদের উপর আমি চরম প্রতিশোধ নিতাম, কিন্তু পারলাম না। প্রকাশ্য দিনের আলো একটা মার্ডার করতে গিয়ে পুলিশের কাছে আমি ধরা পড়ে গেলাম। মার্ডার মার্ডার মার্ডার। হ্যাঁ দারোগা বাবু, আমি মার্ডার করেছি। এই দেখুন, এখন আমার হাতে রক্ত মাখা ছুরি রয়েছে, আমার সারা দেহে ঘাম ঝরছে, চোখ দুটো দাও দাও করে জ্বলছে। কাকে তুমি কি বলছো পাগলের মতো? হ্যাঁ, ও আমি তো ভুলে গিয়েছিলাম ভাই, এটা যে জেলখানা। সত্যি কি তুমি জেল, সত্যি কি তুমি মার্ডার করে জেলে এসেছো? একই হাসছো যে? তোমাকে দেখে, তোমার কথাবার্তা শুনে আমার তো মনেই হয় না তুমি মার্ডার করে জেলে এসেছো। তাহলে কেন তুমি জেলে এসেছো বলো না ইয়া? শুনবে ভাই, শুনবে মালিনী চোখের সেই গৌতম সেনের করুণ কাহিনী, শুনবে সেই দুটো তাজা গোলাপের অকালে ঝরে পড়ার কাহিনী। হ্যাঁ হ্যাঁ, আমি শুনবো। তবে শুনো সেই কাহিনী, মন গড়া গল্প নয়, অবাস্তব মিথ্যে নয়, এক মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখের জীবন্ত দলিল। ইয়া, এসো এসো বলছি সেই কাহিনী। ধন্যবাদ সবাই।